নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম। আজকের রেসিপি হাঁসের ডিমের কষা। এই রেসিপিটা খুব লোভনীয় হয় আর খুব টেস্টিও হয়, খুব সহজেই রান্না করা যায়। চলুন এই এত সুন্দর একটা রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছিল জানেন। রাত্রে সবাই খেয়ে নিয়েছে এক থালা ভাত। প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, হাঁসের ডিমগুলো। তারপরে মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি, 4-5টা করে, একটা এসে 4-5টা করে চিড়ে 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 নিয়েছি। দেখুন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ডিমগুলো ভেজে নেব, এক এক করে সব ছেড়ে দিচ্ছি। দেখুন, তারপর দিব একটু লবণ, তারপর দিব হলুদ। এটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। দেখুন প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আর একটু ভেজে। দেখুন নামিয়ে নিয়েছি ডিমগুলো। ওই তেলেই আমি বেরেস্তার পেঁয়াজগুলো ভেজে রেখে দেব। চলুন বেরেস্তার পেঁয়াজগুলো ভাজা যাক। সব পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি 4টা পেঁয়াজ মিডিয়াম সাইজের। সেটা ভালো করে একদম ঝুরঝুরো করে ভেজে নেব বেরেস্তার জন্য। এইভাবে কে রান্না করে খেয়েছেন হাঁসের ডিমের কষা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বেরেস্তাটা সুন্দর করে ভেজে নিচ্ছি, বারবার করে নেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। সুন্দর একটা কালার চলে এসছে। আর একটু ভেজে কড়কড়া করে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপার নিয়েছি, একটা থালার উপরে আমি সব নামিয়ে নিলাম যেন তেলটা শুষে নেয়। ওই তেলেই আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা, গোটা গরম মশলা। তারপরে দিব সাদা জিরে, দিয়ে একটু ভেজে নিব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি আজকে সব হাতে বেটেছি শিলনোড়ায়। দেখুন তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আছে 3টের মতন পেঁয়াজ মিডিয়াম সাইজের। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, নাহলে উগ্র গন্ধ হয়ে থেকে যাবে। ভালো করে আগে ভেজে নিব, তারপর অন্য মশলা অ্যাড করব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এগুলো সব আজকে শিলনোড়ায় বাটা হয়েছে। তারপরে দিব টমেটো বাটা। আবার ভালো করে কষিয়ে নিব। দেখুন একটু জল দিই। এটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। দেখুন তারপরে দিব লবণ স্বাদ মতো, 2 চামচ লবণ দিয়েছি এখানে আমি। দিয়ে দিব পরিমাণ মতন হলুদ। এখানে আমি 1-1.5 চামচের মতন হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিব মিডিয়াম আছে। দেখুন সুন্দর কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে আমাদের। আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। তারপরে জল দিয়ে দিব ঝোলের। যেহেতু আমি এটা একদম কষা কষা করব, অল্পই জল দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম। বলক চলে এসছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দশটার মতন ডিম দিয়েছি এখানে আমি। তারপরে ঢাকা দিয়ে দেখুন ঢাকাটা ওঠানো যাক। কত সুন্দর একটা চলে সেদ্ধ হওয়ার জন্য দেখা যাচ্ছে না। দেখুন একটু নেড়ে দিই। চলুন আমি আরেকটা কথা ভুলে গেছি, আমি এখানে গোটা টমেটো দিয়েছিলাম একটা। সুন্দর হচ্ছে। এখন বলক এসে গেছে, সুন্দর একটা সেন্টও হচ্ছে, সুন্দর একটা কালারও চলে এসছে। দেখুন তারপরে দিয়ে দিব শাহি গরম মশলা 1 চামচের মতো, দিয়ে ভালো করে নেড়ে নেব। ঝোলটা প্রায় আমার অল্প হয়ে কমে গেছে প্রায় ঝোলটা। এখন আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন হয়ে গেছে। এবার দিব বেরেস্তা। ভেজে রাখা বেরেস্তাটা উপর দিয়ে ছিটিয়ে দিব। এটা দেওয়াতে ডিম কষাটা আরও টেস্টি হয়ে যায়। দেখুন দিয়ে দিলাম। এবার আমরা নামিয়ে নিব। এবার ডিম কষাটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয়, খেতেও দারুণ হয়েছিল। একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন চলুন নামিয়ে নেওয়া যাক। এই দেখুন নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, লোভনীয়। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা দেখতে।
কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।